মুনজিয়া মুনতাহির রুমে যাচ্ছে। মুনজিয়া ভাবছে মুনতাহির মন ভালো নেই, তাই ওর সাথে একটু কথা বলা দরকার। এমনিও বাসায় আসার পর নিজের রুমে যাওয়ার পর আর বের হয়নি, তাই মুনজিয়া এখন মুনতাহির রুমে যাচ্ছে। মুনজিয়া দরজা খোলা দেখতে পায়, তাই কিছু না বলেই রুমে ঢুকে যায়। আর গিয়ে যা দেখে তা দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না। পুরো বিছানা খাবার দিয়ে ভরা, বিরিয়ানি, আইসক্রিম, চকলেট, আচার, আরও অনেক কিছু। আর মুনতাহি সেগুলো মনের সুখে খাচ্ছে। মুনজিয়া এখনও হাঁ করে তাকিয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এইসব কি? একটু আগে না ছ্যাঁকা খেয়ে মরা কান্না করেছিল, এখন আবার এইসব কি? মুনতাহি মুনজিয়াকে দেখতে পেয়ে বলল, এইভাবে ভাবলার মতো তাকিয়ে আছিস কেন? তোকে এসব কে দিয়েছে? আর তুই তো একটু আগে কান্না করে মহাভারত অশুদ্ধ করে ফেলছিলি, এখন আবার এত চিল আসিস কিভাবে? আরে আরে, এত প্রশ্ন একসাথে করলে কিভাবে উত্তর দেব? খাবার দেখে কি তুই ভুলে গেছিস তুই যে ছ্যাঁকা খেয়েছিস? তার আগে বল, এসব খাবার কে দিয়েছে তোকে? কে দিবে? আর জুবিন দিছে। আর ছ্যাঁকা কেডা খাইছে? জুবিন? ওকে তো বাসায় আসতে দেখিনি। ও আসলে তো দেখবি। জিহুকে দিয়ে পাঠিয়েছে, আর ও আমাকে বারান্দা দিয়ে এগুলো দিয়ে গেছে। বাহ, এত কিছু জুবিন দিয়েছে, তাহলে তো আমাকেও এইভাবে ছ্যাঁকা খাইতে হবে, তাহলে আমিও এমন অনেক খাবার পাবো। বারবার ছ্যাঁকা খাইছি এটা বলে আমার মুডটা নষ্ট করিস না, খেতে দে আমায়। এমনি ও সায়ন ঠিকই বলেছে, ও তো আমার বন্ধু হিসেবে দেখতো। আমি বন্ধুত্বের মর্যাদা রাখতে পারিনি, ওর থেকে বেশি কিছু আশা করে ফেলেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু সায়ন আমাকে বলেছে ওর সামনে আর না যেতে। সত্যি বলতে তখন আমার অনেক খারাপ লেগেছে। আমার সামান্য ভুলের জন্য ও আমাদের বন্ধুত্বটা ভেঙে দিল। আমাকে অনেক খারাপ কথাও বলেছে, আমি নাকি বাকি মেয়েদের মতো। ও কি আমাকে গায়ে পড়া মেয়ে ভেবেছে? হ্যাঁ, মানছি আমার ভুল হয়েছে, আমার ওর সাথে ওইভাবে বিহেভ করা ঠিক হয়নি, তাই বলে ও আমায় এভাবে বলবে? ওকে ওকে বাবা, সরি, এখন আবার কান্না করিস না, তুই খেতে থাক, আমি কিছুই আর বলবো না। দেখলি তো আমার কথা কিন্তু সত্যি, তুই সায়নকে ভালোবাসিস না, ওইটা শুধু আবেগ আর ভালো লাগা ছিল। তা না হলে তুই এভাবে চিল থাকতে পারতি না যদি ভালোবাসতি। আচ্ছা, তোর লেকচার শেষ হলে এখন যা তো এখান থেকে, খেতে দে আমায়। যাব না মানে? তুই একা এসব খাবি নাকি? আমায়ও দে, আমিও খাবো। আর জুবিনের বাচ্চাকে আমি পেলেই হয়েছে, আমি কিছু চাইলেও ওর থেকে পাই না। আর এখন তোর মন ভালো করার জন্য এত জিনিস পাঠিয়েছে। যা বলার ওকে গিয়ে বল, এখন খেতে দে আমায়, তোরে দিব না আমি। দিবি না মানে? তুই এত খাবার একা খেতে পারবি? আমি না তোর কিউট বড় বোন, আমাকে দিবি না? কে বড়? আমি বড়। আর এমন ইমোশনাল ব্ল্যাকমেইল করা বন্ধ কর, ওকে? তাহলে আমাকেও দে। তুই মুনতাহি কিছু বলার আগে মুনজিয়াকে গিয়ে খাওয়া শুরু করে দেয়। খেতে খেতে বলে ওঠে, বাহ, বিরিয়ানিটা তো সেই মজা, কার দোকানের? কাকিমণি। আরে রবি যে, কখন আসলি? আরে এখন তোর আমাদের বাসায় আসছিসও না? আসলে কাকিমণি একটু ব্যস্ত আছি তো, তাই আজকে মুনতাহি আর মুনজিয়ার সাথে দেখা করতে আসছি। আচ্ছা। রুবি আর চোখে একবার হাবিবের দিকে তাকালো, যে কিনা সোফায় বসে ওর দিকে তাকিয়ে আছে। রুবি সেদিক আর না তাকিয়ে মিসেস সালমাকে উদ্দেশ্য করে বলে, কাকিমণি, শুনলাম হাবিব ভাইয়ার নাকি বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে। তাহলে এটা বিয়ে বাড়ি মনে হচ্ছে না কেন? সময় তো বেশি নেই, বিয়ে শপিং করবে না? আমি কিন্তু তোমাদের সাথে শপিং করতে যাব হাবিব ভাইয়ার বউয়ের জন্য, কিন্তু আমি শাড়ি পছন্দ করব, বলে দিলাম। হাবিব রুবির দিকে শান্তভাবে তাকিয়ে আছে। রুবিকে এমন স্বাভাবিক থাকতে দেখে মিসেস সালমা একটু অবাকই হয় বটে। আচ্ছা কাকিমণি, মুনতাহি মুনজিয়া কোথায়? ওরা উপরে। তাহলে আমি গেলাম, ওদের সাথে কথা আছে। হেই লেডিস, হাউ আর ইউ এভরিওয়ান? সবাই দরজার দিকে তাকিয়ে দেখে জুবিন আসছে। জুবিনকে দেখে মিসেস সালমা বলে, জুবিন তুই? হ্যাঁ, চলে আসলাম খালামণি। শুনলাম ভাইয়ার নাকি বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সামনের সপ্তাহ তারিখ দেওয়া হয়েছে। ওয়াও, আর তো বেশি দিন নেই,
অনেক মজা করব হাবিব ভাইয়ার বিয়েতে। আর আমার যে কি মজা লাগছে। তা ঠিক আছে, কিন্তু তাহিয়ানের খবর কি? ও কি এক্সাম শেষ হয়নি এখনো? ভাইয়ার সাথে তো আমার কথা হয়নি। ওকে বলে দিস আজকেও যেন বাসায় চলে আসে। সামনে বিয়ে, বাড়ির ছেলে বাড়িতে নেই, এটা কেমন দেখায়? খালি আসুক আসুক খালি। ওর কান যদি আমি টেনে না দিয়েছি, গিয়ে একবারও ও আমাকে কল দেয়নি। আচ্ছা, আমি বলবো নে। শাকচুন্নিগুলো কই খালামুনি? ওরা উপরে। রবি আপু, তুমি এখনো আসলে? তোর আসার একটু আগে মুনতাহিদের সাথে কিছু কথা ছিল তাই। ওহ আচ্ছা, তাহলে চলো একসাথেই যাই। হ্যাঁ চল। রুবি একবার হাবিবের দিকে তাকিয়ে উপরে জুবিনের সাথে চলে যায়। হাবিব রুবি যাওয়ার দিকে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ে। হাবিব বুঝতে পারছে রুবি ইচ্ছা করেই এমন করছে। শাকচুন্নিরা কি করিস তোরা? জুবিন আর রুবি রুমে ঢুকতে ঢুকতে জুবিন কথাটা বলল। মুনজিয়া বলে, দেখতে পারছিস না, চোখ নাই নাকি? মুনজিয়াকে খেতে দেখে জুবিন বলে ওঠে, এই, তুই কেন এগুলো খাচ্ছিস? তোর জন্য দেওয়া হয়নি। যার জন্যই দেওয়া হোক, মূলত ওইগুলো আমাদের বাসায় আসে, তাই আমি খাবই। দেখো জুবিন ভাইয়া, মুনজিয়া আমার সব খাবার খেয়ে ফেলেছে। ওর জন্য আমি কিচ্ছু খেতে পাচ্ছি না। তুমি তো এগুলো আমার জন্য পাঠিয়েছো, তাই না? জুবিনের হঠাৎ কাশি উঠে যায়। কাশতে কাশতে শেষ। রুবি জুবিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি রে জুবিন, তোর আবার কি হলো? হঠাৎ এভাবে কাশতে লাগলি কেন? মুনজিয়া হাসতে হাসতে বলে, আরে রুবি আপু, বুঝতে পারছো না? মুনতাহি তো কখনো জুবিনকে ভাইয়া বলে ডাকে নাই, তার উপর আবার তুমি। ভাবা যায় আজকে এত সুন্দর করে ডাকতে দেখে বেচারা জুবিনের কাশি উঠে গেছে। মুনতাহি মুনজিয়ার দিকে দাঁত কটমট করে তাকায়, কিন্তু মুনজিয়া ওকে পাত্তা না দিয়ে আবার খেতে থাকে। নে জুবিন, পানি খা, ঠিক হয়ে যাবে। আর শোন, আমি যা বলতে আসছি। কি বলবো আপু? সামনে তো ভাইয়ের বিয়ে, তো প্ল্যান কি? মুনতাহি মুখ গোমরা করে বলল, কোনো প্ল্যান নেই। আমি কোনো সুজি হালুয়াকে আমার ভাবি হিসেবে মেনে নিব না। মুনতাহির কথায় সাড়া দিয়ে মুনজিয়াও বলে, সেম আমিও। এইভাবে বলছিস কেন? তোরা না মানলেও তোদের ভাবি হবে। আর সামনের সপ্তাহে কিন্তু বিয়ে। রুবি তাকিয়ে দেখে মুনতাহি আর মুনজিয়া গাল ফুলে চুপ করে বসে আছে। আরে বাবা, এভাবে বসে থাকলে হয়? আমি অনেক প্ল্যান করেছি। এখন চল, বিয়ে কিন্তু বেশি দিন নেই। আমরা অনেক মজা করব। আর আমাদের গ্রামে সবচেয়ে বড় করে ধুমধাম করে ভাইয়ার বিয়ে হবে। চল চল, অনেক কিছু প্ল্যান করার লাগবে। রুবির কথা শুনে তিনজন ওর দিকে তাকিয়ে আছে। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে রুবি বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস যে? ওরা তিনজন একসাথে বলে ওঠে। তুমি ঠিক আছো তো? তিনজন একসাথে বলতে রুবি একটু ভাবাচাকা খেয়ে যায় আর আমতা আমতা করে বলতে লাগলো, আমি আমি তো ঠিক আছি, কি হবে আমার? ওরা এখনো রুবির দিকে তাকিয়ে আছে। আরে বাবা, এভাবে না তাকিয়ে চল আমার সাথে আগে। তারপর রুবি ওদের টেনে নিয়ে চলে যায়। ওরা যাওয়ার সময় সুজির রুমের সামনে দিয়ে যেতে নিলে তখন কিছু একটা শুনে জুবিন থেমে যায়। জুবিনকে দাঁড়াতে দেখে ওরা জিজ্ঞেস করে কি হয়েছে। জুবিন আস্তে আস্তে করে বলে, এই চুপ, তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? জুবিনের কথা শুনে ওরা ভালো করে বোঝার চেষ্টা করে। মুনতাহি বলে, হ্যাঁ, আমিও শুনছি কিছু একটা। সুজির রুমে থেকে আসছে। চল আমরা শুনি কি বলছে। লুকিয়ে এভাবে কেউ কথা শুনতে নেই, তোরা জানিস না? রুবি কথা শুনে জুবিন বলে, আরে আপু, কিছু খাবে না? আসো তো। তারপর ওরা চারজন সুজির রুমের দরজার সামনে দাঁড়িয়ে আড়ি পাতে। রুমির এটা একদমই ভালো মনে হচ্ছে না। এভাবে লুকিয়ে মানুষের কথা শোনা ঠিক না, কিন্তু এই তিন বাচ্চা তো ওর কথা শোনার মতো না। মুনতাহি বলল, তুমি তো টেনশন কেন করছো? আমি একদম ঠিক আছি। হ্যাঁ, বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। আরে আমাদের প্ল্যান মতো তো সব ছিল। হঠাৎ হাবিব দেশে আসবে আর ওকে আমি একা ছাড়বো নাকি, তাই ওর সাথে আমিও চলে আসি। ভেবেছি ও হয়তো কিছুদিন থেকে আবার ব্যাক করবে, কিন্তু ও ওর বাসায় আমাদের বিয়ের কথা বলে।
আর জানো তো, ও যখন বিদেশ ছিল তখন কত পাপড় বেলতে হয়েছে আমার। আমরা যখন ভার্সিটিতে একসাথে পড়তাম তখন ভার্সিটির সব ছেলে আমার পেছনে পড়ে থাকতো, শুধু হাবিবকে আমি বাকি ছেলেদের মতো দেখি নাই। মাঝে মাঝে আমি নিজ থেকে কথা বলতে গেলেও আমার সাথে কথা বলতো না। ছেলেটা অনেক অ্যাটিটিউড, তাই তো ফ্রেন্ডরা আমাকে ডেয়ার দেয় 7 দিনের ভেতর ওকে পটাতে হবে। তারপরের কাহিনী তো তুমি জানো, তোমার সাথেই তো মিলে সব করলাম। যদি ওই ফ্যাক অ্যাক্সিডেন্টটা না করতাম তাহলে হাবিব আমাকে ভালোবাসতো না। ওই অ্যাক্সিডেন্টে ওকে আমি বাঁচিয়েছি নিজের জীবন বাজি রেখে। হাবিব মনে করছে আমি ওর জন্য নিজে মরতে পারি। ও ভেবে নিয়েছে আমি ওকে ভালোবাসি, তাই এমন করছে। নিজের জীবনের কথা না ভেবে ওর কথা ভাবছি। হা হা। আর এই প্ল্যান তো সব তোমার ভাইয়া, তুমি নিজেই তো আমাকে এই আইডিয়াটা দিয়েছো। হঠাৎ কিছু আওয়াজ পায়, সুজির একটু খটকা লাগে। ভাইয়া আমি তোমাকে পরে ফোন দিব, রাখছি। এ বলে সুজি ফোন কেটে দরজার কাছে আসে আর দেখে কেউ নেই, শুধু একটা ফুলদানি পড়ে আছে। কি হলো ব্যাপারটা? কেউ কি ছিল এখানে? কিন্তু কে? রুবি রেগে বলে ওঠে, মঞ্জিয়ার বাচ্চা, একটু হলেই তোর জন্য ধরা খেয়ে যেতাম। আমি কি করছি? এই মুনতাহি আর জুবিন তো আমার উপর ওদের সব ভার দিয়ে উকি মেরেছিল। আমি বাচ্চা একটা মেয়ে, এই 2 হাতির ভার সামলাতে পারবো? এই, তুই হাতি কাকে বললি? কাকে আবার? তোকে। মুঞ্জিয়া বাচ্চা। জুবিনকে থামিয়ে মুনজিয়া বলে, এখনো বাচ্চা হয় নাই আমার, তোকে মামা বানাতে দেরি আছে। কি মামা? কে মামা? কার মামা? কিসের মামা? এই তোরা দুইটা একটু চুপ করবি? সবসময় ঝগড়া শুরু হয়ে যায়। জুবিন বলে, আমি না, মুঞ্জিয়া আগে শুরু করেছে। মুনতাহি বলে ওঠে, এই চুপ। ওইদিকে সুজি হালু আমার ভাইয়াকে নিয়ে কত বড় প্ল্যান করছে, আমার ভাইয়াটার ফিলিংস নিয়ে খেলা করছে। ওর কথা না ভেবে তোরা এখানে ঝগড়া করছিস এখানে? আমরা এখন কি করব? ভাইয়াকে বললে তো ভাইয়া নাও বিশ্বাস করতে পারে। সবাই মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে কি করা যায়। কিছুক্ষণ পর মুনতাহি বলে, রুবিপু, তুমি কিছু করো না। আমি কি করব? যাই হোক, ভালো হয়েছে। একদম ঢ্যাং ঢ্যাং করে করতে করতে তোর ভাই বিয়ে করতে চলে গেছে। একদম ভালো হয়েছে। এভাবে বলছো কেন? ভাইয়া কি জানতো নাকি ওই মেয়ের প্ল্যানের কথা? না জানার কি আছে? কি সুন্দর বিদেশ থেকে এসে একটা মেয়ে এনে দেখিয়ে বলে, আম্মু ও হচ্ছে সুজি, আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই। শেষের কথাটা হাবিবকে ভাঙিয়ে বলে, একদম ঠিক হয়েছে, এখন বুঝবি। আমি গেলাম, তোরা থাক তোদের ভাই নিয়ে। এ বলে রুবি চলে যেতে নিলে তখনই মুনতাহি বলে ওঠে, তুমি তো ভাইয়াকে ভালোবাসতে, তাহলে ভালোবাসার মানুষটাকে নিয়ে এত বড় একটা চক্রান্ত হচ্ছে, তোমার কি একটুও খারাপ লাগে না? ভাইয়া তো সত্যি সুজির ব্যাপারে জানতো না। ভাইয়া মনে করেছে সুজি তাকে সত্যিই ভালোবাসে, তাই। মুনতাহির কথায় রুবি দাঁড়িয়ে যায়। রুবির খারাপ লাগছে, কিন্তু ও নিজেই তো কষ্ট পাচ্ছে, তাই তো এসব কথা বলছিল। তো এখন কি করব আমরা? আমাদের কাছে ওর কোনো প্রমাণও নেই। তোদের ভাইয়াকে এখন এইভাবে বললে বিশ্বাস করবে? আর ওই মেয়ে যে নাটকীয়, যদি এমন কিছু করতে পারে তাহলে পরে আমাদের গোল খাইয়ে তোর ভাইয়ের কাছে ভালো সাজতেও পারবে। সবাই চুপ করে আছে। আসলে ওরা এখন কি করবে? হঠাৎ জুবিন বলে ওঠে, ভাইয়া। বাকি 3 জন জুবিনের কথা বুঝতে না পেরে একসাথে বলে ওঠে, ভাইয়া। তাহিয়ানের নাম শুনে মুনতাহি মুখ বেঁকিয়ে বলে, ওনাকে বলার কি আছে হুদাই? রুবি মুনতাহিকে ধমক দিয়ে বলে, এই তুই চুপ। জুবিন ঠিক বলেছে, আমাদের তাহিয়ানকে জানাতে হবে এসব। ও কিছু হলেও করতে পারবে। আচ্ছা তাহিয়ান আসবে কবে? খালামণি তো বলছে ভাইয়াকে ফোন দিতে, তাড়াতাড়ি আসার কথা বলতে। এক কাজ কর জুবিন, ওকে এক্ষুনি কল দে। আচ্ছা। তাহিয়ান ভার্সিটির ক্যান্টিনে বসে আছে। বসে বসে অনেক মনোযোগ দিয়ে ফোন দেখছে। আসলে তাহিয়ান ফোনে মুনতাহির ছবি দেখছে। না, বড় মুনতাহি না, ছোট মুনতাহির। মুনতাহি যখন ছোট ছিল তখনকার একটা ছবি আছে মুনতাহি আর তাহিয়ানের সাথে।
ছবিতে মুনতাহি বউ সেজে আর তাহিয়ান বর সেজে, কিন্তু মুনতাহি কান্না করছে। আসলে কান্না করারই কথা। ছোট থাকতে মুনতাহি একবার একটা ছেলের সাথে জামাই বউ খেলতে গিয়েছিল, তখন তাহিয়ান সেটা জানতে পারে। তাহিয়ান গিয়ে ওই ছেলেটাকে অনেক মারে, পরে মুনতাহিকে টেনে ওই জায়গায় থেকে নিয়ে আসে আর বলে, তোর জামাই বউ খেলার অনেক শখ তাই না, এখন তুই আমার সাথে খেলবি। এই বলেও নিজেই মুনতাহিকে জোর করে সাজিয়ে ওর সাথে খেলতে বসায়। কিন্তু মুনতাহিও ঘাড় তেরা, সে তাহিয়ানের সাথে খেলতে রাজি না। ওই ছেলেটার সাথেই খেলবে, কিন্তু তাহিয়ান সেটা হতে দেয় কিভাবে? ও জোর করে মুনতাহিকে নিজের কাছে রেখে দেয়। তখন বলে, আজকে থেকে তুই আমার বউ, অন্য কারো সাথে আর এইসব খেলতে দেখলে পা ভেঙে রেখে দেবো, মনে থাকে যাতে। মুনতাহির হয়তো সেই ছোটবেলার কথা মনে নেই, কিন্তু তাহিয়ানের সব মনে আছে। তাহিয়ান ছোটবেলার কথা ভাবছে আর মুচকে মুচকে হাসছে। কি পাগলামি করতো আগে। হঠাৎ কেউ ওর হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যেতেই তাহিয়ানের হুঁশ ফেরে। এই কুশন, তুই আমার ফোন নিলি কেন? দে আমার ফোন। না না, দেখতে হবে। তুই ফোনে এমন কি দেখছিস যে এইভাবে মুচকি মুচকি হাসছিস? ভাবিটাকে, ভাবিকে তো দেখতেই হবে। কুশনের বাচ্চা, ভালো হচ্ছে না, দে আমার ফোন। কুষাণ ফোন দেখে হা করে আছে। কিরে তাহিয়ান, এই ছোট পিচ্ছিকে আমাদের ভাবি এমন পিচ্ছি কেন? তুই এই কিউট পিচ্ছি মেয়ের সাথে প্রেম করিস? তুই একটু বেশি বুঝিস, দে আমার ফোন। তাহিয়ান কুষাণ থেকে কেড়ে ফোনটা নিয়ে নেয়। আরে হঠাৎ কোন একটা মেয়ের কথা শুনে ওরা দুজন পিছনে তাকায়। হাই, তোমরা কি নিয়ে কথা বলছো? কুষাণ বলে ওঠে। সেটা কি তোমাকে বলতে হবে? তুলি কুষাণের দিকে রেগে তাকায়, কিন্তু কিছু বলে না। তারপর তাহিয়ানকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তাহিয়ান, চলো না আমরা আজকে ঘুরতে যাই, অনেক মজা হবে। সরি তুলি, আবার সময় নেই, তুমি যাও। তুলি একটু নেকামি করে তাহিয়ানের কাছে গিয়ে বলে, প্লিজ তাহিয়ান চলো, তোমাকে যেতে বললে তুমি সব সময় না করো, চলো আজকে যাই। কুষাণ বিড়বিড় করে বলে। এই মেয়ে এত ন্যাকামি কিভাবে করে? কুষাণের কথা তাহিয়ান বুঝতে পারলেও তুলি বুঝে নাই। তুমি আমাকে কিছু বলবে? না না, তোমাকে কিছু বলতে পারি আমি, তুমি যেই ভাই। মানে হলো তাহিয়ান তোমার সাথে কোথাও যেতে পারবে না, আর এখন কাজ আছে, তুমি চাও। এই তাহিয়ান চল তো, এখানে বসে হোদায় সময় নষ্ট করার মানে হয় না। এই বলে কুষাণ তাহিয়ানকে নিয়ে চলে যায়। এদিকে তুলি রেগে বোম হচ্ছে। এই কুষাণ সব সময় একটু বেশি করে, অসহ্য। তাহিয়ান আর কুষাণ হাঁটছিল, তখন তাহিয়ানের ফোনে কল আসে। তাহিয়ান দেখে জুবিন কল দিয়েছে। তাহিয়ান কুষাণকে বলে, তুই হাঁটতে থাক, আমি একটু আসছি, জুবিন কল দিচ্ছে। আচ্ছা। হ্যালো জুবিন, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তোমার খবর কি খবর? হ্যাঁ ভালো। হঠাৎ এই সময় কল দিলি, সব কিছু ঠিক আছে? কিছু ঠিক নেই, তুমি আসবে বলে তাড়াতাড়ি আসো। কি হয়েছে বল আমাকে। আমি কালকে আসবো ভাবছি, হাবিব ভাইয়ার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে শুনলাম। তুমি আসো, তারপর সব বলছি। কালকে তাড়াতাড়ি চলে আসো, এখানে কিছু ঠিক নেই। আচ্ছা আমি কালকে সকালেই বাসায় আসছি, এসে সব শুনছি। আচ্ছা রাখছি, সাবধানে আসবি। বাই। তাহিয়ান কান পেট থেকে ফোন নামিয়ে ভাবতে লাগলো, হঠাৎ হলো কি যে জুবিন এইভাবে বলল। কি হলো তাহিয়ান, তোকে এত টেনশনে লাগছে কেন? কুষাণের কথায় তাহিয়ান বাস্তবে ফিরে আসে। কুষণ, আমার আজকে বাসায় রওনা দিতে হবে। আজকে? তুই তো কালকে যাবি বলেছিলি, হঠাৎ হলো কি? আর তুই না জুবিনের সাথে কথা বললি, ও কি বলেছে? জানি না রে, তেমন কিছুই বলেনি, কিন্তু কিছু একটা হয়েছে। জুবিন কলে বলল আমাকে তাড়াতাড়ি যেতে, কলে নাকি বলতে পারবে না। ও আচ্ছা, তাহলে তুই যা। তুই? আরে সমস্যা নাই, আমি বিয়ের দিন ঠিকই যাবো, দেখিস। তুই যা, আর তোকে এখন ওই জায়গায় থাকার দরকার। তুই ওই বাড়ির ছেলে, তোর অনেক দায়িত্ব। জানি দোস্ত, আমি হয়ে গেলাম, ওখান থেকে চলে যাব একেবারে। তুই কিন্তু বিয়েতে উপস্থিত থাকবি বলে দিলাম। হ্যাঁ থাকবো, বাই। বাই, ভালো থাকিস। তাহিয়ান তারপর কুষাণ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে মুনতাহি মুনসে জুবিন গালে হাত দিয়ে বসে আছে মুনতাহির রুমে। তাহিয়ান বসে আছে মুনতাহির পড়ার টেবিলে, আর তার পাশেই রুবি দাঁড়িয়ে আছে। তাহিয়ান সকাল ভোরবেলায় চলে আসে, তখন সবাইকে ঘুম থেকে উঠে মুনতাহির রুমে নিয়ে আসে। ওদের থেকে সব শুনেছে তাহিয়ান। সব শুনে তাহিয়ান এখনও চুপ করে বসে আছে। এদিকে বিছানায় বসে থাকা অসহায় 3টা বাচ্চা ঘুমের জন্য বসে বসে ঝুমছে।
তাহিয়ান, তুই কিছু বলছিস না কেন? রুবির কথায় তাহিয়ান বলে, ভাবছি এই মেয়েকে আমার আগে এই সুবিধার মনে হয়নি। ও এত বড় একটা গেম খেলেছে হাবিব ভাইয়ার সাথে। ডেঞ্জারাস মেয়ে। এখন কি করবি? বুঝতে পারছি না, ভাবতে দাও। এত ভাবার কি আছে? আর ভাবলে অন্য রুমে যাও। সকাল সকাল আমার রুম দখল করে বসে আছে। এইদিকে আমার ছোট ছোট চোখগুলো ঘুমে শেষ। আমি আগে জানতাম কিছু করতে পারবে না। তাহিয়ান মুনতাহির দিকে ভ্রু কুঁচকে তাকায়। তাতেই মুনতাহির কথা বন্ধ হয়ে যাচ্ছে। না মানে আমার অনেক ঘুম পাচ্ছে তো, তাই কি না কি বলেছি আমি নিজেই জানি না। সমস্যা নেই, তোমাদের যা ইচ্ছে তাই করো। এটা নিজেদের রুম ভাবতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। জুবিন মুঞ্জিয়ার কানে কানে বলে, আর আয়া আউট পাহাড় কে নিচে দেখ। ভাইয়ার তাকানো দেখে মুনতাহির হালুয়া বের হয়ে গেছে। ভাইয়ার পিছেই খালি ফটফট করতে পারে, সামনে বিজে বিড়াল। তাহিয়ান বলে, আচ্ছা বুঝেছি কি করা লাগবে। ওকে ওর শাস্তি পেতে হবে। আর তা ও বিয়ের দিন পাবে। অনেক শখ তাই না আমাদের ভাইয়াকে বিয়ে করা, ভাইয়ার ফিলিংস নিয়ে খেলা। ও দেখবে এই তাহিয়ান কি জিনিস। তাহিয়ান, তুই কি এমন করবি? সেটা সময় হলেই দেখতে পারবে রুবিপু। আর শোনো, আর যাতে কেউ এই ব্যাপারে কিচ্ছু না জানে। যা করার আমি করব। আর তোমাদের কোনো হেল্প লাগলে তখন তোমাদের বলবো। মুঞ্জিয়া বলে ওঠে, কিন্তু সুজি যদি কিছু বুঝতে পেরে যায়? বুঝবে কিভাবে? এ কথা শুধু আমাদের 5 জনের ভেতর থাকবে। আর কাউকে কিচ্ছু বলতে যেও না। যা করার আমি করব। আর আমাদের না হওয়া ভাবেই সুজিকে একটু আনন্দ করতে দাও। ওর ভাগ্যে কি আছে সামনে ও নিজেও জানে না। এখন একটু আনন্দ করুক। বিয়ের আর কয়েকদিন বাকি আছে। এখনো পুরো বাড়ি সাজাচ্ছে। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। বিয়ের যতদিন সামনে আসছে তত রুবির মন খারাপ হচ্ছে। ও জানে না কি হবে সামনে। সুজির সত্যিটা সবাই কিভাবে জানবে? আর তাহিয়ানও কি করবে? ওকে তো কিছুই করতে দেখছে না। তার উপর সুজির সাথে কি সুন্দর হেসে হেসে ভাবি ভাবি বলে কথা বলছে। রুবির কেন জানি ভালো লাগছে না তাহিয়ানের সুজিকে ভাবি ডাকা। তাহিয়ানের এই আদিক্ষেতে একটু দেখতে ইচ্ছা করছে না রুবির। আগের থেকে একটু বেশি সুজি ভাবি করে। রুবির মন চায় তাহিয়ানকে ধরে পুকুরে চোবান দিতে। রুবি আপু, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? সুজি ভাবিকে একটু ডালটা দাও। রুবি বিরক্ত হয়ে তাহিয়ানের দিকে তাকায়। রুবির মন চাচ্ছে ওর হাতের চামচ দিয়ে তাহিয়ানের মাথা ফাটিয়ে দিতে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাও। দিচ্ছি। আমার 1 হাত 10টা না যে সবাইকে একসাথে দিব, একজন করে দিচ্ছি তো। তাহিয়ান রুবির কথায় পাত্তা না দিয়ে মিসেস সালমাকে বলে, খালামণি, আমরা আজকে শপিং করতে যাব। বিয়ের তো আর কয়েকদিন বাকি। দেখ তোরা কি কি করবি, শপিং ওসব তো তোদের দায়িত্ব। মুনতাহি মুঞ্জিয়া একসাথে বলে, আমরাও যাব। তোদের কি বলেছে নিয়ে যাবে না? হুদাই ঢং করার কি আছে? মুনতাহি রেগে জুবিনের দিকে তাকায়। মিসেস সালমা ওদের ধমক দিয়ে বলে, এই এখন আবার তোরা শুরু করিস না, চুপচাপ খেয়ে ওঠ। হাবিব চুপচাপ খেয়ে উঠে পড়ে। আম্মু, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি। কি হলো, তুই তো এমন কিছুই খেলি না, খাবার শেষ? খেয়েছি। আচ্ছা আমি গেলাম। আম্মু তুমি একটু কফি করে আনো, রুমে পাঠিয়ে দিও তো। এই বলে হাবিব চলে যায়। এ বলে সুজি হাবিবের পেছনে চলে যায়। সুজি যাওয়ার দিকে রুবি ব্রু কুচকে তাকায়। তা দেখে তাহিয়ান বলে, ওই দিকে না তাকিয়ে আমাকে একটু মিষ্টি এনে দাও, খেয়ে দেখি। রুবি কিছুটা বিরক্ত হয়ে বলে, মিষ্টি তো তোর পাশেই আছে, খেয়ে উদ্ধার কর আমায়, যত সব। রুবির কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। আর মুনতাহি তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুবির দিকে। সবাই কিভাবে তাকাতে দেখে রুবি বুঝে গেছে ও আসলে কি বলে ফেলেছে। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তারপর আমতা করে বলে, মানে আমি একটু ওয়েট কর, আমি এক্ষুনি ফ্রিজ থেকে মিষ্টি এনে দিচ্ছি। এই বলে রুবি ওখান থেকে কেটে পড়ে। এদিকে মুঞ্জিয়া আর জুবিন মিটমিট করে হাসছে। তাহিয়ান মুঞ্জিয়ার জুবিনকে উদ্দেশ্য করে বলে, তোদের দুইটার যদি দাঁত বের করতে দেখি তাহলে পরবর্তীতে সেই দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না। তাহিয়ানের ধমকে মুঞ্জিয়া আর জুবিন মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। এদিকে বলদের মতো এখনো মুনতাহি হা করে তাকিয়ে আছে।
রুবি কি বলেছে এখনও ওর মাথায় ঢুকে নেয় ভালো করে। তা দেখে তাহিয়ান আস্তে করে মুনতাহির কানের কাছে গিয়ে বলে, এইভাবে হাঁ করে থাকলে খাবারের বদলে মশা ঢুকে যাবে। হাবিব নিজের রুমে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুভব করে কেউ পেছন থেকে ওকে জড়িয়ে ধরেছে। হাবিব বুঝতে পারে সেটা কে। সুজি ছাড়ো, ভালো লাগছে না আমার। তুমি এখন আমার রুমে আসবে কেন? কেন আসতে পারি না নাকি? আর এমনিও 2 দিন পর এই রুম আমারও হবে। সেটা 2 দিন পর হবে, এখন না। প্লিজ আমাকে একা থাকতে দিও। সুজি হাবিবকে সামনে ঘুরিয়ে ওর গায়ে হাত দিয়ে বলে, আমার দিকে তাকাও হাবিব, তোমার কি হয়েছে? তুমি এখানে আসার পর থেকে আমাকে এমন ইগনোর কেন করছো? হাবিব সুজির হাত নিজের গাল থেকে সরিয়ে বলে, প্লিজ সুজি, ভালো লাগছে না। তুমি হঠাৎ সুজি হাবিবকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়াতে হাবিব একটু অবাক হয়। সুজি কাঁদো কাঁদো হয়ে বলে, হাবিব তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? দেখো আমাদের সামনে বিয়ে, আর তুমি এখন আমার সাথে এভাবে কথা বলছো। হাবিবের কাছে কেন জানি বিরক্ত লাগছে, কিন্তু মুখে প্রকাশ করছে না। তোমার কিছুই না, শুধু হাবিব আর সুজি দরজার দিকে তাকিয়ে দেখে রুবি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রুবিকে দেখে হাবিব সুজির থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রুবিকে দেখে সুজি রেগে বলে ওঠে, এই তোমার কি কোনো কমন সেন্স নেই? যে কেউ রুমে আসতে হলে আগে লক করে আসতে হয়। সুজি রুবিকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে, আমি আবার কাকে কি বলছি? গ্রামের গাইয়া মেয়েরা তো আবার এসব বোঝে না। সুজির এমন কথাতে রুবির গা জ্বলে যায়। গ্রামে থাকলে কি গাইয়ে হয়ে যায়? এইটা কেমন কথা? রুবি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিল, কিন্তু এই মেয়ের এমন কথাতে ওর আর শরীরের আগুন জ্বালিয়ে দেয়। তার থেকে রুবির বেশি রাগ হাবিবের উপর। ওকে এভাবে অপমান করলো কিন্তু কিছু বলল না। আমি নক করে, তুমি কিন্তু একটু বেশি বলছো। হ্যাঁ, আমি গ্রামে থাকি তাই বলে গাইয়া না। আর আমি নক করেই এসেছি, তোমরা হয়তো শোনো নাই। আর পার্সোনাল কাজ করলে সেটা দরজা বন্ধ করে করতে হয়, এভাবে দরজা খোলা রেখে না। রুবি হাবিবের দিকে তাকায়। হাবিব বুঝতে পারে রুবি পার্সোনাল বলতে কি মিন করেছে। হাবিব কিছু বলতে নিতেই তখন সুজি বলে ওঠে, আমরা যা ইচ্ছা তাই করি, তাতে তোমার কি? কয়েকদিন পর আমাদের বিয়ে হয়ে যাবে, এই রুমটা তখন আমার হয়ে যাবে। তাই আমরা আমাদের রুমের দরজা খোলা রাখি বা বন্ধ রাখি সেটা তোমার দেখার ব্যাপার না। আমার কিছুই না, আমি তোমাদের রুমে আসতামও না। কাকিমণি আমাকে পাঠিয়েছে কফি দিতে আর বলতে যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, একটু পর সবাই শপিং করতে বের হবে। যাই হোক, নেক্সট টাইম কিছু করার থাকলে দরজা বন্ধ করে করবে। এই বাসায় অনেক মানুষ আছে, কে কখন চলে আসে বলা তো যায় না। এটা তোমাদের বিদেশ না, এখানে এইসব চলে না। আসি আমি। একদমে কথাগুলো বলে রুবি রুম থেকে বের হয়ে চলে যায়। দেখলে এই মেয়েটা আমাকে কিভাবে অপমান করলো। সুজি, প্রথম দোষটা তোমার। ওকে ওভাবে বলতে গেলে কেন? আর দ্বিতীয়ত এই মেয়ে কি ওর একটা নাম আছে? সম্মান দিয়ে কথা বলো, ভুলে যেও না সম্মান দিতে সম্মান পাবে। এখন প্লিজ আমার রুম থেকে বের হও, আমাকে রেডি হতে হবে আর তোমাকেও হতে হবে। তাই বলছি যাও তোমার রুমে। সুজি রেগে ওখান থেকে চলে যায়। মুনতাহি ওয়াশরুম থেকে গোসল করে মাত্র বের হতে যা দেখলো তা দেখে চোখ বড় বড় করে বলে উঠল, তাহিয়ান ভাইয়া। তাহিয়ান কিছুক্ষণ আগে মুনতাহির রুমে আসে। মুনতাহিকে দেখতে না পেয়ে ওর বিছানায় শুয়ে পড়ে। মুনতাহির ডাক শুনে সামনে তাকাতেই দেখতে পায় মুনতাহি গোসল করে বের হয়েছে মাত্র। মুনতাহি মাত্র গোসল করাতে ওকে একটু অন্যরকম লাগছে তাহিয়ানের কাছে। সারা মুখে বিন্দু বিন্দু জল জমে আছে, মাথায় একটা তোয়ালে পেঁচানো, টি শার্ট আর প্লাজো পরা আছে। তাহিয়ানকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মুনতাহি একটা ঢোক গিলে আস্তে করে বলে, ভাইয়া তুমি এখন আমার রুমে কিছু লাগবে? তাহিয়ান কিছু না বলে মুনতাহির দিকে আসতে থাকে। তাতে মুনতাহি একটু ঘাবড়ে যায়। মুনতাহি বুঝতে না পেরে তাহিয়ান হঠাৎ ওর রুমে কেন আসলো। তাহিয়ান তো চলে গেছিল, দেরি হবে বলে। তাহলে মুনতাহি পেছনে যেতে যেতে বলে, ভাইয়া তোমার কি কিছু তাহিয়ান মুনতাহির একেবারে সামনে চলে আসে। মুনতাহিও পেছাতে পেছাতে দেয়ালের সাথে মিশে যায়। হঠাৎ তাহিনের একটা কাজে সবচেয়ে বেশি অবাক হয়ে যায়। তাহিন মুনতাহির গালে হাত দেয়। মুনতাহির গালে তাহিয়ানের হাতে স্পর্শ পেতেই মুনতাহি ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। তাহিয়ান জানেও না কি করছে। মনে হচ্ছে তাহিয়ান ওর নিজের ভেতর নেই। মনে হচ্ছে মুনতাহি ওকে
খুব করে কাছে টানছে। ওর মুখের বিন্দু বিন্দু জলের কণাগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছা হলো। হঠাৎই তাহিয়ানের কি জানি হলো, মুনতাহি থেকে ছিটকে কিছুটা দূরে সরে যায়, আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। এই আজকে আমি এখানে রেডি হব, তুই ওইখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? রেডি হবি না? তাড়াতাড়ি কর। তুই আমার রুমে কেন? তোর রুম নেই, এখানে আসলি কেন তুই? এদিকে মুনতাহি এখনো দাঁড়িয়ে আছে ওই জায়গায়, ভাবছে হঠাৎ তাহিয়ানের হলো কি, এমন করলো কেন। আর মুনতাহির ভাবনার মাঝে মঞ্জিয়া এসে হানা দেয়। আমার লিপস্টিক শেষ, এখন তোরটা থেকে দিতে হবে। আজকে শপিং করার সময় আমার একটা কিনে নিব। এই এখন আবার তোরটা দিব দেখে ঝগড়া করিস না। এমনি এখন দুইজন ঝগড়া করলে কিন্তু আমাদের শপিং করতে যেতে দিবে না দেখিস। মুনতাহি চুপ করে দাঁড়িয়ে আছে। ও জানে মুনজিয়া মিথ্যা বলছে, এখনো জিনিস দিয়ে সাজবে দেখে এখানে এসেছে। আচ্ছা তাহলে আমি তোর রুমে যাই। তোর তো শুধু লিপস্টিক নেই, আমার সমস্যা হবে না? আমি তোর বাকিগুলো দিয়ে সাজবো। এই না, তুই এমন কেন? আজকে তোরটা দিয়ে সাজি একটু, তুই পরে আমারটা দিয়ে সেজে নিস, সমস্যা নেই। যা, তখন আমি নিজে তোকে সাজিয়ে দেব। লাগবে না আমার, আমি গেলাম তোর রুমে। এ বলে মুনতাহি দৌড়ে এদিকে, ওর পেছনে মঞ্জিয়াও। এই দাঁড়া, একদম আমার জিনিসে হাত দিবি না, দাঁড়া বলছি।